নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি এই কুমড়ো ফুলের পকোড়া। শীতকালে এই পকোড়া খুব খেতে ভালো লাগে। এবার কি কি লাগবে দেখুন। বেসন নিয়েছি, পরিমাণ মতো নুন, গোলমরিচ, জিরে মরিচ, ধনে গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, চাট মশলা, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, ধনে পাতা, আর এখানে দেখতে পাচ্ছেন একটু খাবার সোডা আছে, 1 চিমটে মতো নিয়েছি এই খাবার সোডা। এবার এই ব্যাটারটা আমি মাখাবো। এবার আমি ব্যাটারগুলো একসঙ্গে মাখিয়ে নেব। ঢেলে নিলাম। এবার তার সঙ্গে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সাদা তেল, যে রিফাইন তেল বলি। 1 চামচ কি 2 চামচ মতন দিতে হবে। তারপর ময়নটা ভালো হবে, খাস্তাটা ভালো হবে, খেতে ভালো লাগবে। তা পাইল ভালো করে তারপরে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেবো। ভালো করে ফাটতে হবে। যত বেসন ফাটবে তত মজা টেস্টি হবে। বেসন ফাটার কাছেই আসো। বেশি পাতলা করলে চলবে না, মিডিয়াম থাকবে, তবে ব্যাটারটা ধরবে কুমড়ো ফুলের সঙ্গে। এবার একটু রসুন দেব, রসুনের ফ্লেভারটা ভালো লাগে। বন্ধুরা, আমার এই ব্যাটার রেডি। এরকমভাবে ব্যাটার বানাবেন। আমি এবার ভাজতে যাচ্ছি। বন্ধুরা, আমার পকোড়ার তেল গরম হয়ে গেছে। এবারে এই বেসনের এই যে ব্যাটার করে রেখে দিয়েছিলাম, তাতে এই কুমড়ো ফুলগুলো আস্তে করে এরকম চুবিয়ে নেবো। চুবিয়ে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, শীতকালে কার কার কুমড়ো ফুলের পকোড়া খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। পকোড়া লাল হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়া ভাজবো, তুলে দেবো। পুরো মচমচে হয়ে গেছে, আওয়াজ হচ্ছে। এই বন্ধুরা, আমরা কুমড়ো ফুলের পকোড়া পুরো একদম রেডি। আমি রোদ তাপাতে খাবো মুড়ি দিয়ে, ভাতের সঙ্গে জমে একেবারে পুরো মুচমুচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।